তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সরস্বতী পুজো, তো সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি ব্লগটা শুরু করছি সকাল থেকে। তো আমার পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে ছিলাম তাই আমি সেরকমভাবে তোমাদের সাথে ইন্ট্রোই দিতে পারিনি। তো চলো ইন্ট্রোটা আগে দিয়ে দিই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে। তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকলকে বলবো শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই কেমন আজকে দিনটা কাটাচ্ছ কমেন্ট করে জানিও। তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই মানে সব কিছু রেডি ফেডি করে আর তোমাদের সাথে সেরকমভাবে কিছুই শেয়ার করতে পারিনি। তো পুজো টুজো দিয়ে অঞ্জলি দিয়ে তারপর তোমাদের সামনে চলে আসলাম। বাড়িতে ছোট্ট করে একটু পুজো করেছি। তোমাদের কেমন লাগলো আমার সরস্বতী মাকে? ছোট্ট করে একটু পুজো করেছি নিজের মতন করে। আর আজকে যেহেতু সোমবার তাই মহাদেব বাবারও পুজো করে নিয়েছি, একসাথে মহাদেব বাবারও এদিকে পুজো করলাম ঠাকুর ঘরে, আর আমার ঘরটায় আমি মা সরস্বতী পুজো করেছি। এদিকে মা সব ঠাকুরকে সকালবেলাতে পুজো করে নিয়েছে, এদিকে আমাদের গুরুদেবকেও মা পুজো করে নিয়েছে। তো আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে সব ঠাকুরকে। তো এখন নিচে যাব, তো নিচে গেলাম, প্রসাদ খেলাম। আর আগে সরস্বতী পুজোয় ছোটোবেলায় যখন সরস্বতী পুজোগুলো কাটাতাম তখন কিন্তু খুবই মজা হতো। সব বন্ধুরা একসাথে মিলে স্কুলে যেতাম, সব জায়গায় যেতাম। তারপরে আমাদের এখানে যে ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো আছে সেখানে যেতাম, সবাই মিলে একসাথে অনেক জায়গায় যেতাম। তারপরে যেখানে টিউশন পড়তাম সেই স্যারের বাড়িতে পুজো হতো সেখানে যেতাম। এখন আর ওগুলো যাই না কোথাও। তো এগুলো অনেক মজা হতো। আর আমাদের গ্রামে না সরস্বতী পুজোটা বেশি ধুমধাম হয়, মানে সব পুজোর থেকে সরস্বতী পুজোতে প্রচুর প্রচুর ধুমধাম হয়। আর ভাসানের দিন তো আরও বেশি ধুমধাম হয়। তো তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। ঠাকুর দেখতে যাব, পুরো লাইটিংয়ে ভর্তি হয়ে যায় গ্রাম পুরো। তো আমার বাড়িতেও আগে অনেক বড় করে ধুমধাম করে সরস্বতী পুজো দিতাম, অনেক বড় মূর্তি আনতাম, মানে অনেক বড় ঠাকুর আনতাম আমরা। তো 2019 সাল পর্যন্ত দিয়েছিলাম, তারপর 20 সালের পর থেকে আর দেওয়া হয়নি। 2024 সাল পর্যন্ত আর কোনো ঠাকুর পুজোই হয়নি, ছোটো বড় কোনো ঠাকুরই পুজো করা হয়নি। তো আবার 2025 সালে আমি আমার মতন করে ছোট্ট করে একটু ঠাকুর পুজো করলাম। আবার হয়তো কোনো সময় বড় ঠাকুর করে বাড়িতে পুজো দেওয়া হবে। তবে এবার ঠাকুর পুজোটা পুরোটাই আমি আমার মনের মতন করে করেছি, কোনো ব্রাহ্মণ দিয়ে করাইনি। আমার বাবাই ছিল বাড়িতে পুজো করে দিতে পারতো, কিন্তু আমি বলিনি, কারণ আমি নিজে নিজেই করে নিয়েছি পুজোটা। তো বাবাকে আর বললে বাবা হয়তো করে দিতে পারতো, কারণ আমার বাড়িতেই তো ব্রাহ্মণ আছে আমার বাবা। তো আর সেরকমভাবে করিনি তো পুজো, তার জন্য আর সেরকম করিনি। আর যখন বড় করে মূর্তি করিয়ে পুজো করতাম তখন আমার জ্যাঠা করে দিত বাড়িতে পুজো। তো জ্যাঠা আগে আমার বাড়িতে করতো, তারপর সব জায়গায় জ্যাঠা যেত, হোম যজ্ঞ করে আমার বাড়িতে পুজো হতো। তো এখন আর সেরকমভাবে হয় না, বললাম যে তোমাদেরকে 2020 সালের পর থেকে আর হয়নি। তো এদিকে দেখো মা হচ্ছে কালকে যেহেতু শীতলা ষষ্ঠী, মা হচ্ছে আজকে সব রান্না করে রাখছে। মানে কালকে এটা তো নিয়ম, সবাই জানো হয়তো কলাই সিদ্ধ হয়, তবে কলাই সিদ্ধটা আমি একদম পছন্দ করি না। তো মা এদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি, ডাল, তারপরে ডালটা আজকের জন্য খাওয়াবে আজকে রাত্রে দিনে, আর টক, এগুলো সব কালকের। তারপর ওইদিকে পাঁচ তরকারি না কি বলে, মানে সবজি দিয়ে ওই কুমড়ো দিয়ে একটা শুক্তো তরকারি সব দিয়ে করেছে। তারপর ওইদিকে রাত্রেবেলায় হবে ভাজা করবে, আলু ভাজা, তারপরে হচ্ছে বড়া ভাজা, এগুলো সব করে রাখবে। আর কলাই সিদ্ধ, এগুলো দিয়েই মানে কালকে শীতলা ষষ্ঠীতে এই খাবারগুলো খেতে হয়। তারপর আমি বিকেলবেলায় চলে এসেছি ফুলের দেশ ক্ষীরায়। সবাই তো নামটা সবাই জানো ক্ষীরাই, তবে না গো, এটা আমি পুরোটাই মানে এমনি বললাম, ক্ষীরাই না। ক্ষীরাই তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, সবাই নাম জানো ক্ষীরাই কোথায়। ক্ষীরাই যেমন সুন্দর সুন্দর ফুলের মানে ফুলের বাগান
আছে। এখানে আমাদের এই জটাধারী বাবার আশ্রমে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল আছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আরও সুন্দর সুন্দর ফুল আছে, সেই ভিডিও দেখার জন্য তোমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ আমি কিছুদিন পরে যাব জটাধারী বাবার মন্দিরের সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর জায়গা, আর আমার ওখানে জটাধারী বাবা কিন্তু খুব জাগ্রত। তো বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পর দেখছি মা এখানে পিঠে বানাচ্ছে, রস পিঠে, কারণ দাদা এসেছে অনেক দিন পর, আর দাদা চলেও যাবে যেহেতু অনেক দূরে থাকে। এই সরস্বতী পুজো উপলক্ষে 4 দিনে ছুটিতে এসেছে বাড়িতে। তো দাদা যেহেতু থাকবে না, আবার চলে যাবে, তার জন্য মা হচ্ছে পিঠে বানাচ্ছে। যে আজকে কিছুটা করবে, কালকে তো করতে পারবে না, পরশু দিন বুধবার দিন কিছুটা করবে, আবার বৃহস্পতিবার দিন দাদা চলে যাবে। অনেক দূরে থাকে, অনেক দূরে, তো সেখানে চলে যাবে। আবার সে কবে আসবে, 7 মাস 8 মাস পর হয়তো আসবে, তার জন্য চলে যাবে যেহেতু, তার জন্য মা হচ্ছে আজকে এত ব্যস্ততার মধ্যে মা পিঠে বানিয়ে দিচ্ছে দাদাকে, কারণ অনেক দিন পর দাদা আসলো, আবার চলেও যাবে। আবার সেই হয়তো 6-7 মাস পর আমাদের গ্রামে আবার একটা পুজো হবে, তখন হয়তো আসবে, আর তার আগে এখন আসবে না, সেই জন্য চলে যাবে বলে আবার পিঠে বানাবে। আর যেহেতু 4 দিনে ছুটিতে এসছে, তার জন্য তার মধ্যে আবার বিরিয়ানি বানাতে হবে আমাকে বলেছে। দাদা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, আমি আর দাদা দুজনাই। তো চলো, মা হচ্ছে এদিকে পকোড়া বানাচ্ছে, তো এই পকোড়াটা খেয়ে দেখবো কেমন হয়েছে। আমার তো এগুলো খেতে খুব ভালো লাগে, তো আমি একটা নিলাম, মানে তার আগে দুটো খেয়েছি, খুব সুন্দর লাগছিলো, আবার একটা নিলাম। তো চলো খেয়ে নিই। চলে আসলাম তোমাদের সামনে, তোমাদেরকে দেখালাম ফুলের দেশ ক্ষীরাই। সেই ক্ষীরাইয়েরই কিছুটা অংশ আমাদের এই জটাধারী বাবার আশ্রমে। অনেক সুন্দর কিন্তু জায়গা জটাধারী বাবার আশ্রমটা। আর ক্ষীরাই বলবো না, ক্ষীরায় আরও সুন্দর সুন্দর অনেক রকমের ফুল থাকে, তবে অনেক এই জটাধারী বাবার আশ্রমেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। একদিন গিয়ে তোমাদের সাথে ব্লগ বানাবো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। কালকে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, খুব সুন্দর কালকের ব্লগটা হবে। সকলকে গুড নাইট।